আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইরতিজান নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি সহ ৫৯ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। প্যাসেঞ্জার বোর্ডিংয়ের নতুন সময় নির্ধারণ করেছে ওমান সরকার। যাত্রীদের সময় হাতে নিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর পরামর্শ মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষের। এবং নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি পৌঁছে দেয়া প্রধান লক্ষ্য, বললেন আয়োজকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশি সহ ৫৯ জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় অভিযান চালিয়ে ২৫ জন ও কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ সাউপি ইউসুফ এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ায় থাকার বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা অতিবাহিত হয় এবং পাসপোর্টের শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন তারা। আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আরও তদন্তে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। অন্যদিকে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামাল উদ্দিন জানান, আটক ২৫ জনের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। তাদের আরও তদন্তের জন্য সেমেনি ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। প্রবাসী ও বিভিন্ন দেশের যাত্রীদের বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ওমান প্রতিনিধি পলাশশীল জানান, ৪ আগস্ট থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার ৪০ মিনিট আগে থেকেই শুরু হবে। আগে যা ২০ মিনিট আগে থেকে শুরু হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে কয়েক গুণ। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে অ্যাস্টেরিয়া পার্কে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে মোড়া লেক ও সবুজ ঘাসের মাঠে আয়োজন করা হয়। মিরসরাইবাসীর উপস্থিতিতে পরিণত হয় এক মিলন মেলায়। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বহু বাংলাদেশি অভিবাসীর বসবাস যুক্তরাষ্ট্রে। বেশিরভাগই বসবাস করেন পরিবার পরিজন নিয়ে। কর্মব্যস্ততার ফাঁকে বিভিন্ন সময় একঘেয়েমি দূর করতে প্রবাসীরা আয়োজন করেন নানা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন আমেরিকার আবহাওয়া অসহনীয় হয়ে উঠছে, তখন প্রকৃতির নির্মল পরিবেশে প্রবাসের ব্যস্ত সময়ে প্রিয়জনদের পাশে সময় কাটাতে এ আয়োজন করা হয়। বছরের বিশেষ অনুষ্ঠান, সবাই এটার জন্য অনেকটা উন্মুখ হয়ে অপেক্ষা করেন। আমরা সেই আয়োজনটা করতে পেরেছি বিধায় আমরা খুবই আনন্দ বোধ করতেছি। আমাদের একটা বাংলা কৃষ্টি কালচার, এই পিকনিক সবার জন্য উন্মুক্ত এবং সবাইকে পরিশেষে আমি ধন্যবাদ জানাই। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় হয় এসব অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের বাচ্চারা বুঝে আমরা ছোটবেলায় কি করে আসছি, ওরা যাতে শিখে এই দেশে এখনো আমরা বাংলাদেশের আমেজ একটাও বাদ দিই নাই, আমরা সবকিছু এখানে কন্টিনিউ করে যাচ্ছি। প্রবাসী মাটিতে আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা এই আজকের এই বিনোদনের ব্যবস্থা করেছি। এই বিনোদনের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলাধুলা এবং অন্ধের হাড়ি ভাঙা, মহিলাদের মার্বেল দৌড় এবং বিভিন্ন রকমের আমাদের ক্রীড়া ব্যবস্থা রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। মিরসরাই সমিতির সভাপতি মেজবা উদ্দিন ও সাধারণ সম্পাদক বিপ্লবদের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে শারুজা থাকছে। ইতালির ভিসেন্সায় সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া। খুশি প্রবাসী বাংলাদেশিরা।
বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। ইতালির ভিসেন্সায় সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে বিজয় অর্জন করে ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, মন্তেকিও মাজ্জোরে পৌরসভা নির্বাচনে তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পান। হিমেল মিয়ার জয়ে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন হিমেল শুধু নির্বাচনে জয়ী হননি, জয়ী করেছে প্রবাসীদেরও। 4 জন মেয়র প্রার্থী ও মোট প্রায় 1.5 শতাধিক কাউন্সিলর প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন শরীয়তপুরের নড়িয়ায় হিমেল। আমার একমাত্র সন্তান হিমেল, শুধু আমারই সন্তান না, অল বাংলাদেশিদের গর্ব। 30 বছরের পরে আমাদের ছোট ভাই হিমেল মন্তেকি কমিউনিটি নির্বাচন করিয়া আমরা জয়যুক্ত হয়েছি। এই জয় আমাদের বাংলা কমিউনিটিতে নতুন করে এক জোয়ার সৃষ্টি করেছে। হিমেল আমাদের মাঝে এবং কি তরুণ প্রজন্মের মাঝে একটি মাইল ফলক হয়ে থাকবে। हिमेल मियाँ मेरा भाई है, तो वो जीत गया, हम लोगों को बहुत खुशी है। যে আমরা যদি কমিউনিটির জন্য ভালো কিছু করতে চাই, আগামীতে এই কমিউনিটিকে যদি অনেক দূর এগিয়ে নিতে চাই, তাহলে ইতালীয় রাজনীতিতে আসা আমাদের জরুরি। বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যেই খবর প্রচার হয়েছে সেটি গুজব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ভিসা বন্ধের যে তথ্য, আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়, এই নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে বলে খবর প্রচার হয়েছে। কয়েকটি গণমাধ্যমও এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেই সাথে 57 জনকে সাজা দেওয়ার খবরও প্রচার করা হয়। স্পেনে ভয়েস অব বার্সেলোনার 8ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। সভায় সংগঠনের শতাধিক সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির নেতৃবৃন্দ। ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক AR লিটুর পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল বাসেত কয়সর, আফাজ জনি, রফিক উদ্দিন, আমিন আলী রফিক, হারুন রশিদ, শিপলু আহমেদ নিয়াজি, খালেদ রহমান, শফিক খান, আব্দুল আলিম, ফয়সাল আহমেদ মোল্লা, মনোয়ার পাশা ও সাব্বির আহমদ দুলাল সহ ব্রাদার্স গ্রুপের সদস্যরা। হবিগঞ্জের মাধবপুরে রেমিটেন্স যোদ্ধা ধর্মঘর পশ্চিমা অঞ্চল সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবন্ধী পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নের হাপানিয়া গ্রামের প্রতিবন্ধী মিজান মিয়ার পরিবারকে টিন শেড ঘর তৈরি করে দেয় সংগঠনটি। রেমিটেন্স যোদ্ধা ধর্মঘর পশ্চিমা অঞ্চল সংগঠনের সদস্যদের সাথে নিয়ে ঘরটি হস্তান্তর করেন মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এরশাদ আলী। এ পর্যন্ত 17টি ঘর অসহায়দের জন্য নির্মাণ করে দিয়েছে সংগঠনটি। বিশ্ব বাংলা শেষ করবো, যাওয়ার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশি সহ 59 জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। প্যাসেঞ্জার বোর্ডিং এর নতুন সময় নির্ধারণ করেছে ওমান সরকার। যাত্রীদের সময় হাতে নিয়ে এয়ারপোর্টে পৌঁছানোর পরামর্শ মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষের। নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি পৌঁছে দেওয়া প্রধান লক্ষ্য, বললেন আয়োজকরা। এবং ইতালির ভিসেন্সায় সর্বকনিষ্ঠ কাউন্সিলর পদে জয়ী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া। খুশি প্রবাসী বাংলাদেশিরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।